সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। পৃথিবীটা আসলে বৈচিত্র্যময়। আজকে একটা বৈচিত্র্যময় জীব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। এই বৈচিত্র্যময় জীবটা হচ্ছে প্রোটিস্ট। প্রোটিস্টটা বৈচিত্র্যময় কেন বলছি? প্রোটিস্ট দেখা যায় একদিকে যেরকম খাবার খোঁজার জন্য প্রাণীর মতো আচরণ করে, আবার কখনো কখনো উদ্ভিদের মতো তার কার্যকলাপ আর কি। আবার এমন কিছু কিছু প্রোটিস্ট আছে যারা ছত্রাকের মতো আচরণ করে। তো এই কারণে প্রোটিস্টকে আসলে প্রাণী না উদ্ভিদ না ছত্রাক কোনোটাতেই শ্রেণীভুক্ত করা যায় না। এখন আমরা জানি যে প্রোটিস্টের শারীরিক গঠনটা কেমন। কিছু কিছু প্রোটিস্ট আছে যারা এককোষী, অ্যামিবার মতো, এবং কিছু কিছু প্রোটিস্ট আছে যারা সামুদ্রিক শৈবালের মতো বহুকোষী। এখন এই প্রোটিস্টের যে শারীরিক গঠন আমরা যদি দেখি, এর কোষটা হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কথাটার অর্থ হচ্ছে সুকেন্দ্রিক কোষ থাকে। সুকেন্দ্রিক কোষ বলতে আমরা কি বুঝি? যাদের সুগঠিত নিউক্লিয়াস থাকে। সুগঠিত নিউক্লিয়াসটা আসলে কি কি থাকে? সুগঠিত নিউক্লিয়াসে আমরা আহ, এখানে একটা নিউক্লিয়াসের চিত্র আঁকাইছি। সুগঠিত নিউক্লিয়াসে দেখা যাবে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, এরপরে নিউক্লিওপ্লাজম থাকবে, এরপরে নিউক্লিয়াসের ভেতরে গোলাকার একটা বস্তু থাকে যেটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর এই নিউক্লিওলাস থেকে কতগুলো সুতার মতো সূক্ষ্ম থাকে যেগুলোকে বলা হচ্ছে ক্রোমোজোম। তো এরকম নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোমের সমন্বয়ে একটা নিউক্লিয়াস গঠিত হয়। তো প্রোটিস্টদের এরকম সুগঠিত নিউক্লিয়াস থাকে। এখন আমরা যেহেতু বলছি যে প্রোটিস্ট হচ্ছে বৈচিত্র্যময়, তো প্রোটিস্ট যে বৈচিত্র্যময় তার যে প্রাণীর যে বৈশিষ্ট্য, সেই প্রাণীর বৈশিষ্ট্যগুলো আসলে কি? কেন আমরা কেন জীববিজ্ঞানীরা এদের মধ্যে প্রাণীর মতো বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছেন, সেগুলো আমরা দেখি। প্রথমে যে চিত্রটা আঁকাইছি এটা হচ্ছে সুডোপড। অর্থাৎ এই প্রাণী সদৃশ যে প্রোটিস্ট আছে, তার মধ্যে সুডোপড তাদের কোষের পৃষ্ঠদেশকে প্রসারিত করে পায়ের মতো আকার ধারণ করে, যেটা সামনের দিকে প্রসারিত করে চলাচল করতে পারে, খাবার খুঁজতে পারে। এই কারণে এটাকে বলা হচ্ছে সুডোপড। এরপরে দ্বিতীয় যে চিত্র এখানে আঁকাইছি এটা হচ্ছে সিলিয়েট। সিলিয়েট এই ধরনের প্রোটিস্ট, এদের কোষপৃষ্ঠের বাইরের দিকে চুলের মতো কতকগুলো সূক্ষ্ম
চুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে, যেটা চলাচল সহযোগিতা করে। এরপরে তৃতীয় যে ধরনের প্রোটিস্ট আছে, এদের দেখা যায় যে ফ্লাজেলা থাকে। এদের বলা হয় ফ্লাজেলেট, অর্থাৎ ফ্লাজেলের সাহায্যে সে চলাচল করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সুডোপড, এরপরে হচ্ছে সিলিয়েট, এরপরে হচ্ছে ফ্লাজেলেট। তিনটাই এগুলো চলাচলের সহযোগিতা করে, চলাচলের মাধ্যমে সে খাবার খোঁজে। এই কারণে আহ, এদেরকে প্রাণী সদৃশ প্রোটিস্ট বলা হচ্ছে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট। উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট গুলো আসলে কি ধরনের, সেটা হচ্ছে যে উদ্ভিদ যেরকম বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং পানির সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরি করে, এরপরে প্রাণীদের জন্য অক্সিজেন তৈরি করে, ঠিক সেই রকমই কিছু প্রোটিস্ট আছে যারা উদ্ভিদের মতো আচরণ করে বা উদ্ভিদের মতো এই কার্যকলাপগুলো সম্পন্ন করে। কিন্তু এদের কে আসলে উদ্ভিদ বলা যায় না। এই কারণে উদ্ভিদ বলা যায় না যেহেতু এদের আসলে পাতা, মূল এবং কাণ্ড থাকে না, সেই কারণে এদেরকে কিন্তু উদ্ভিদ বলা যায় না। তো কিছু কিছু প্রোটিস্ট আছে যারা সমুদ্রে দেখা যাবে যে সামুদ্রিক শৈবাল, এরপরে হচ্ছে কেল্প। কেল্প নামে একটা প্রোটিস্ট আছে, যেটা আসলে সমুদ্রে একটা অরণ্য বা বন সৃষ্টি করতে পারে। এরা বহুকোষী হয়ে থাকে। তো এই কারণেই বলা হচ্ছে যে উদ্ভিদ সদৃশ প্রোটিস্ট। এরপরে আমরা দেখব, দেখি যে কিছু কিছু প্রোটিস্ট আছে যারা ছত্রাকের মতো আচরণ করে। অর্থাৎ ছত্রাক কি করে, ছত্রাক আমরা জানি যে এরা পরভোজী হয়, অন্য জীবদেহে বাস করে, বাস করে তাদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে, শোষণ পদ্ধতিতে তারা খাবার গ্রহণ করে। তো এই ছিল প্রোটিস্টের তিন ধরনের বৈশিষ্ট্য। একদিকে যেরকম প্রাণীর বৈশিষ্ট্য আছে, আবার দেখা যায় যে কিছু কিছু প্রোটিস্ট আছে যারা উদ্ভিদের মতো আচরণ করে বা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে বিদ্যমান। আবার কিছু কিছু প্রোটিস্ট আছে যারা ছত্রাকের মতো, আহ, যাদের জীবনচক্র বা জীবন বৈশিষ্ট্য এগুলো পাওয়া যায়। এই কারণে প্রোটিস্টকে আসলে কোনো শ্রেণীতে অন্তর্ভুক্ত করা যায় না, প্রাণী বলো, এরপরে উদ্ভিদ বলো, অথবা ছত্রাক বলো। আচ্ছা, এখন একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে প্রোটিস্ট কি উদ্ভিদ, বা প্রোটিস্ট কেন উদ্ভিদ নয়? প্রোটিস্ট কেন উদ্ভিদ নয়? প্রোটিস্ট এই কারণে উদ্ভিদ নয়, তার কারণ এদের মূল, কাণ্ড এবং পাতা নাই। যদিও এদের কোষের ক্লোরোপ্লাস্টের উপস্থিতি আছে, যেটা সাহায্যে সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করে। তো এই কারণেই এরপরে তারা প্রাণীর মতো চলাচল করতে পারে। এই কারণেই প্রোটিস্টকে আসলে উদ্ভিদ আহ, বলা যায় না। তো আজকে ছিল এ পর্যন্তই আলোচনা। সবাইকে ধন্যবাদ।